প্রিয়বাসী নড়িয়া এবং সখীপুরের আজকে এখানে আমরা চেষ্টা সাম্পরিক ব্যবস্থা আসলাম, এখানে মাজারে আসলাম, জুম্মা নামাজ আদায় করলাম। তো মানুষের সাথেও আমি দেখা সাক্ষাৎ করলাম, অবশ্যই যাদের সবার সাথে আমার দেখা সাক্ষাৎ দরকার ছিল এবং তাদের দোয়া দরকার ছিল, দোয়া নিলাম। সবার ভালোই লাগলো। এই পরিবেশটা আসলে আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে নড়িয়ার বুকে এরকম একটা জায়গা আমাদের আছে, আমরা ভাগ্যবান। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা যারাই এই নড়িয়ার নেতৃত্বে আসবে, নড়িয়া এবং সখীপুরে প্রত্যেকের আমার কাছে আবেদন থাকবে, যারা আমরা নেতৃত্বে আসবো যেন এইসব আমাদের এই যে আজমি শরীফ আছে, বাংলামণি সাহেবের আছে, শামপুরি সাহেবের বাড়ি আছে, সবাই যেন এইসব উন্নত দিক থেকে আমরা নজর রাখি, এদেরকে সহযোগিতা করি সার্বিকভাবে। এবং আমার জন্য দোয়া করবেন যেন আগামী নির্বাচনে যদি আল্লাহ তাআলার হুকুম হয়, মানুষের কল্যাণের জন্য আমাকে কবুল করে, মেহনতি মানুষের জন্য যদি আমাকে কবুল করে, আমি দেশের জন্য কিছু করতে চাই, যদি আমাকে এদেশের জনগণ সেই সুযোগ দেয়। আমি আশাবাদী যে মানুষ ভালো নেতৃত্ব চায়, ভালো নেতা চায়। আমিও চাই আমার এই মেহনতি মানুষের পাশে, গরিব দুঃখী মানুষের পাশে যেন আমি থাকতে পারি, আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন এমপি ক্যান্ডিডেট, কোনো দল বা কীভাবে আপনি আসতে চাচ্ছেন যদি একটু সেটা বলতেন। আসলে আমি আগামী 23 জাতীয় সংসদ নির্বাচনে আমি গরু গাড়ির মার্কা নিয়ে বাংলা জাতীয়বাদী বিজেপি পক্ষ থেকে আমি 1-1.5 বছর এসে প্রচারণা করতেছি। দীর্ঘদিন যাবৎ আমি এই নড়িয়া সখীপুরে কাজ করে যাচ্ছি। যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি নির্বাচন অংশগ্রহণ নেব। দলমত নির্বিশেষে আমি বলবো কোনো প্রতিহিংসা রাজনীতি যেন আমরা কেউ না করি, একে অপরকে ভালোবাসি। আপনি যদি ভোটে পাশ করতে হন, মেহনতি জনগণ সবাইকে ভালোবাসতে হবে। আপনি প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেতে হবে। এখানে কোনো দল মত নেই, আমার কাছে কোনো দল নেই, আমি সবার। যেহেতু এদেশে আমার সাথে কারো শত্রুর মধ্যে নেই, কারোর সাথে কোনো মন মালিন্য হয়নি এ পর্যন্ত, আমি কারোর সাথে মুখ কালা করে কথা বলিনি। আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে প্রত্যেকটা মানুষ, সে যদি আওয়ামী লীগ করেও থাকে, বিএনপি করে থাকে, জামাত করে থাকে, যেই দলই করুক না কেন, এটা তার মৌলিক অধিকার। কিন্তু ওই ব্যাপারে আমার কোনো ইচ্ছা নেই বাজে কোনো কথা বলা, প্রতিহিংসা রাজনীতি আমি বিশ্বাসী না। আমি বলবো একটা কথাই, আগামী নির্বাচনে যে সুষ্ঠু নির্বাচন হয়, প্রত্যেকটা মানুষ যেন ভোট দিতে পারে, তার ভোট কেন্দ্রে যে ভোট প্রয়োগ করতে পারে। আমি সবাইকে আকুল আবেদন করব, আপনারা আগামী নির্বাচনে সবাই ভোটে যাবেন। আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত একটা ভালো একটা নেতা, যাকে আমরা আগামী দিনে আমাদের পাশে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি আশাবাদী যে নড়িয়ার মানুষ, সখীপুরের মানুষ একজন ভালো নেতৃত্ব মানুষকে ভোট দিবেন। আপনি যদি নড়িয়াতে এমপি নির্বাচিত হন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি আছে, যদি কোনো পরিকল্পনা থাকে যদি একটু বলতেন। জি, ভালো একটা প্রশ্ন করছেন। আমি যদি এই দেশে বা নড়িয়া 2 আসন থেকে জনগণের প্রতিনিধি হতে পারি, আমি 10-12টা আমার ইশতেহার আছে, যেটা আমি এখনও সার্কুলার করিনি। তারপরে আমি আপনাদেরকে বলছি যে আপনার সাংবাদিক প্রশ্ন করছেন। আমাদের দেশে অবকাঠামোর দিক থেকে আমরা অনেক পিছিয়ে, শিক্ষাগত দিক থেকে অনেক পিছিয়ে, স্বাস্থ্য খাত অনেক পিছিয়ে, জনগণের মেহনতি মানুষের যে চাওয়া পাওয়া সেই দিকে তারা বঞ্চিত। যেমন মনে করেন আজকে নড়িয়ার ব্রিজটার কথা আমি বলবো সর্বপ্রথম, যে ব্রিজটা আজকে 8 বছর যাবৎ, 9 বছর এইভাবে থাকার কথা না। যে দেশে বাংলাদেশে রেমিটেন্সের মানুষের টাকা দিয়ে বাংলাদেশ চলে, যে দেশে এত টাকা আসে, সেই জায়গা বাংলাদেশে এরকম থাকার কথা না। বিশেষ করে নড়িয়ার বুকে 1 লক্ষের উপরে প্রবাসী আছে, যাদের টাকা এদেশ থাকার কথা ছিল সোনার নড়িয়া, সোনার সখীপুর। সেই হিসাবে আমরা কি পেয়েছি? কিছুই পাইনি। আমি যদি একটা কথা বলবো প্রশাসনকে, এদেশে যারা প্রতিনিধি করতেছেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা প্রবাসীদের টাকা দিয়ে নড়িয়া ব্রিজ করে দিব, কারো কাছে যাওয়া লাগবে না। আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করেন, দেখবেন আমি উদ্যোগ নিলাম, ইনশাআল্লাহ যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমাদের টাকা দিয়ে এই নড়িয়া এবং নড়িয়া ব্রিজটাকে আমি করে তুলব। এবং রাস্তাঘাটের অবস্থা যদি বলি, বা এত বেহাল অবস্থা, এটা আমরা কখনো আশা করি নাই। এই যে 2টা হাসপাতাল, এই মুহূর্তে একটা মুভঞ্জ হাসপাতালে নড়িয়া, কেন এই হাসপাতালটা কেন বন্ধ হয়ে আছে? এটা তো একটা মানুষের সেবার জন্য করা হয়েছে, কারণ ব্যক্তির জন্য করা হয় নাই। সাধারণ মানুষ কি চায়? সেবা চায়। সাধারণ মানুষ চায় আপনার কাছে ভাত মাছ কিছুই চায় না, তাদের একটু কষ্টটা যেন আমরা দেখি, তাদের সেবা যেন আমরা দিতে পারি। আজকে হাসপাতালটা চালু হলে আমার জন্য তো ভালো, এই নড়িয়া মানুষের জন্য ভালো, সখীপুরের মানুষের জন্য ভালো। মূল হাসপাতালটা আছে, থাক না, আমরা 2টাই চালু করি। আজকে জানি না কার জন্য এই হাসপাতালটা বন্ধ। আমি প্রশাসনকে বলবো আপনারা অতি শীঘ্রই ব্যবস্থা নেন। এদেশের সরকারকে বলবো যারা বর্তমান দায়িত্বে আছে, যে আমাদের নড়িয়ার হাসপাতালটা যেন দ্রুতই যেন খোলা হয়ে যায়, এবং মূল হাসপাতালটার অবকাঠামো চেঞ্জ করা হয়, উন্নত করা হয়। এটা আমি দাবি জানালাম আপনাদের কাছ থেকে।
একটা হচ্ছে একটা দেশের, একটা এলাকার, একটা শহরের দায়িত্ব নেওয়া। গরিব দুঃখী মানুষ খাইলো কি খেলো, আপনি প্রতিদিন পোলা মোচা খাচ্ছেন, আপনি ঘরের পিছনে একজন ডাল ভাত ভাত খাচ্ছেন, এটা রাজনীতি নেতা হওয়া যায় না। না, এটাকে নেতা বলে না। নেতা হতে হলে বন্ধু হবে না, নেতা হওয়া দরকার নেই। আমি চাই জনগণের বন্ধু হতে। বিশ্বাস করেন ভাই, আমার ভিতরে যে একটা উৎসাহ, যে একটা জিনিস আছে, যে আমি যে আপনাদের কাছে আমি নেওয়ার জন্য আসিনি ভাই, আমার নেওয়ার মতো কিছু নাই। কারণ 26 বছর বিদেশে থেকেছি, আমার পরিবার, আমার যদি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারও ভালো থাকি। নেতৃত্ব এমন একটা জিনিস, সেবা করতে হলে মানুষের বন্ধু হইতে হবে। বন্ধু হইলে আপনি অনেক কিছু করতে পারবেন। আমার ইচ্ছা আছে, যদি আপনার সুযোগ দেন ভাই, আপনার যদি সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম, এই রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্ব বা রাষ্ট্রের দিকে একটা টাকাও যদি আসে, আমার নিজের আমার ভাগে যেটা আছে ওটা সারা, বাকি সব আপনাদের পিছিয়ে বন্ধ করে দিই, সমস্ত কিছু। আমার রাষ্ট্রের পক্ষ থেকে যদি আমার 1 টাকা বরাদ্দ আমার জন্য থাকে, আমি ওইটাই নিব, বাকি টাকা আপনাদের, এটা আমার না, এটা আমার না। ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি আপনাদের পাশে আছি, যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেয়। তো মোস্তফা কাকে দেয়, এই তো ওই মূল্য মোস্তফা আচ্ছা